বন্ধুরা, বেগুন গাছ আছে বাট বেগুন গাছের মধ্যে কোনো বেগুনই হচ্ছে না, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই। একটা এমন খাবার গাছের মধ্যে দিয়ে দেন, সেই খাবার দেওয়ার পর কিন্তু গাছের মধ্যে প্রতিটি ডালে ডালে বেগুন হয়ে হয়ে এরকম করেই ঝরে থাকবে। তো অনেক অনেক পরিমাণ আমি কিন্তু বেগুন হারভেস্টিং করছি, আর বেগুন গাছের জন্য কিন্তু এই খাবারটা একদম গুরুত্বপূর্ণ খাবার, তাও ঘরোয়া তৈরি করা ঘরের খাবার। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছের মধ্যে প্রত্যেকটি ডালেটাই কিন্তু ছোট ছোট কুড়িও এসে পড়েছে, ফুলও হচ্ছে। এবং অনেকে বলছেন যে আপনাদের হয়তো ফুল হয়ে ফুল পড়ে ঝরে যাচ্ছে, কেন বেগুন হচ্ছে না? তো একদম টেনশন নেবে না, এই ভিডিওটা আপনারা সহযোগ মনে করে দেখেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো বন্ধুরা, ভিডিওখানে একদম স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে এবার সময় নষ্ট না করে ভিডিওখানা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে এসেছি বেগুন। বেগুন হলো এমন একটি গাছ, যে গাছ থেকে আপনারা 12 মাসের মধ্যে বেগুন সংগ্রহ করতে পারবেন। অনেকের হয়তো ছাদের মধ্যে আছে, গোড়ে আছে, টাবের মধ্যে আছে, বা এখানে দেখেন আমার এইগুলো গাছ কিন্তু জমির মধ্যে হবে না, আমার বাড়ির সব দিয়ে নিচে গাছ থেকে কম করে 4-5 টাকা। তো এই সমস্ত গাছ থেকে আমি কিন্তু প্রতিনিয়ত মাসের মধ্যে কিন্তু প্রায় কম করেও 10 কেজি বেগুন আমি তো হারভেস্টিং করছি মাসের মধ্যে। আর বেগুনের সাইজ দেখেন, এখানে দেখেন এত পরিমাণে লম্বা লাউয়ের মতন হচ্ছে। তো এমন একটি খাবার গাছের মধ্যে আমি দিয়েছি, প্রতিনিয়তভাবে মাসের মধ্যে 2-3 বার করে দিয়েই থাকি। যেই খাবার দেওয়ার পর গাছের মধ্যে ফ্লাওয়ারিং হয়, তারপর ফ্রুটিং হয়, এবং বেগুনের সাইজগুলো কিন্তু দ্রুতভাবে খুব সুন্দর বড় বড় মোটা মোটা হয়। তো এখানে দেখেন এগুলো গাছ, ছোট ছোট গাছের মধ্যে কিন্তু অলরেডি বেগুন হচ্ছে। আর এই সমস্ত গাছ কিন্তু প্রায় 1 বছরের উপর হয়ে গেছে। আমি কিন্তু প্রায় 1 বছর 3-4 মাস হয়েছে গাছগুলো। আর এই যে দেখেন ভিতরে আনাচে গানাচে কিন্তু বেগুন হয়ে হয়ে আছে। তো এখানে আরেকটা জিনিস বলতে চাই, বেগুনের পাতা কিন্তু এরকম শিগগিরই কিন্তু হলুদ হয়ে যায়, কুকড়ে যায়, পচে যায়, এরকম পাতা কি পোকামাকড়ে খেয়ে নেয়। এই সমস্ত পাতাগুলোকে কিন্তু বেগুন গাছের মধ্যে রাখিয়ে চলবে না, কারণ এগুলো পাতা কিন্তু যদি আমাদের গাছের মধ্যে বেগুন হয়, তো সেই সমস্ত বেগুনের মধ্যে কিন্তু পোকা চলে যায়। আর যদি বেগুন না হয়, তো যদি ফুল হয়ে থাকে, তো সেই সমস্ত পোকামাকড় গিয়ে ফুলগুলোকে খেয়ে ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায়। তো এগুলোকে কিন্তু শিগগিরই আপনারা গাছ থেকে তুলে নেবেন। আর যদি আপনাদের গাছের মধ্যে কোনো পাতাই নেই, আপনারা সমস্ত পাতাগুলোকে ভালো করে কেটে ছাঁটাই করে আপনারা অপেক্ষা করবেন এবং একটি স্প্রে করবেন গাছের মধ্যে। সেই স্প্রে করার পর কিন্তু অবশ্যই গাছের মধ্যে পাতা আসবে। আর সেটি কিচ্ছু নয়, সেটি আপনাদের সকলের বাড়িতেই থাকবে, সেটি হলো অ্যালোভেরার স্প্রে। তো এখানে দেখেন আর একটা জিনিস, ছোট ছোট বেগুনের মধ্যে কিন্তু কিছু পরিমাণ মতন পোকামাকড় ফাঙ্গাস লেগে যায়। তো এই সমস্ত যদি আপনারা গাছের মধ্যে না হতে দেন, গাছের পাতাকে যদি সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই আরেকটা স্প্রে করতে হবে। সেটা আপনার সপ্তাহে 2-3 দিন করে অবশ্যই করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সেটি হলো নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে, অথবা রসুনের পেস্ট করে। অতিমাত্রা 1-2 রসুন নেবেন না, কারণ অতিমাত্রা সালফার যদি গাছের মধ্যে দিয়ে দেয়, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। কম করে 6-7 খানা রসুনের কোয়া নিয়ে এগুলোকে ভালো করে পিষে পেস্ট করে জলের মধ্যে ভালো করে বয়েল করে, তারপর সেটাকে ভালো করে ছেঁকে নর্মাল জলে ডাইলিউট করে ঠান্ডা হওয়ার পর তারপর গাছের মধ্যে স্প্রে করবেন। এই রসুনের স্প্রে আপনারা সপ্তাহের মধ্যে 2 দিন করে করবেন, রোজ করবেন না। আর নিম পাতার স্প্রে আপনারা সপ্তাহের মধ্যে 3-4 দিন করেন, কোনো সমস্যা হবে না, কারণ এটা একদম অর্গ্যানিক। আর রসুনও অর্গ্যানিক, কারণ রসুনের মধ্যে সালফার বেশি থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত ডেইলি স্প্রে করা ঠিক না। তো এরকম স্প্রে আমি কিন্তু গাছের মধ্যে করে থাকি, তার কারণে কিন্তু গাছগুলো সুস্থও থাকে, গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালও বের হয়। এই স্প্রের প্রফিট হলো সেটি হলো ডাল, নিচের থেকে সেই সমস্ত ডালও কিন্তু বের হয়, এবং সেই সমস্ত ডাল যে সমস্ত মাটির নিচে থেকে বের হয়ে যায়, সেই সমস্ত ডালের মধ্যে কিন্তু শেকড়ও চলে আসে। তো একটা গাছ থেকে কিন্তু আমরা অনেক পরিমাণ গাছ পেতেও পারি। আর একটা জিনিস, সেটা খুবই গুরুত্বপূর্ণ বেগুন গাছের জন্য, সেটি হলো রৌদ্র।
রৌদ্র সানলাইট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত গাছের মধ্যে কিন্তু সারা দিন রৌদ্র পড়ে, কম করেও 6, 7, 8, 9 ঘন্টা তো রৌদ্র পড়েই পড়ে। তো রোদের কারণে কিন্তু খুব সুন্দর হারভেস্টিং আমি পাচ্ছি। তো হারভেস্টিং ভিডিও কিন্তু আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আবার কিন্তু আরেকটা ভিডিও শেয়ার করব বেগুন গাছের হারভেস্টিং ভিডিও। আপনারা দেখতে পারবেন যে আমি কত কেজি বেগুন হারভেস্ট করছি গাছটির থেকে। আরেকটা জিনিস সেটা আমরা দেখতে পারি যে দেখেন গাছের ডালগুলো এরকম শুকিয়ে যায়। তো কিছু কিছু ফাঙ্গাস, ভাইরাস এই সমস্ত কারণে কিন্তু গাছের উপরে ডালগুলো শুকিয়ে যায়। এই সমস্ত শুকনো ডাল যদি আমরা এরকম কাঁচির মাধ্যমে উপর থেকে কেটে দিই, এইভাবে পিঞ্চিং করে ফেলি, তাহলে কিন্তু সেই জায়গা থেকে নতুন নতুন গ্রোথ হয়, নতুন নতুন ডাল বের হয়। তো পিঞ্চিংও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা গাছ থেকে অসংখ্য পরিমাণে আপনারা যদি ফল, সবজি, ফুল সংগ্রহ করতে চান, তাহলে সেই গাছটির মধ্যে পিঞ্চিং করতে হবেই হবে, যার কারণে নতুন ডাল চারোদিক থেকে বের হয় এবং নতুন নতুন ডালের মধ্যেও সবজি, ফল, ফুল হয়ে থাকে। যারা চাষি, ক্ষেতি বাড়ি করে ওরা কিন্তু এই টোটকা ফলো করে, তার কারণে কিন্তু অনেক অনেক পরিমাণ মতন ফল, সবজি ওরা মানে পায় গাছটির থেকে। আরেকটি দেখেন এখানে ছোট ছোট গাছ আমি এখানে দেখেন প্লাস্টিক ইসের মধ্যে, অনুষ্ঠান বাড়ি প্লাস্টিক গ্লাসের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। এখানে এগুলো অল্প পরিমাণে আরও 2-3খানা পাতা বের হয়ে যাওয়ার পর আমি প্লাস্টিক গ্লাস থেকে বের করে ভালো করে আমি আমার জমির মধ্যে অথবা গ্রো ব্যাগে বা টাবের মধ্যে শিফটিং করে দেবো। আর বেগুন গাছের জন্য কিন্তু আপনারা মিনিমাম 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চি টাব সিলেক্ট করবেন অথবা গ্রো ব্যাগ সিলেক্ট করবেন। ছোট গ্রো ব্যাগ সিলেক্ট করবেন না, কারণ শেকড় কিন্তু দ্রুতভাবে বৃদ্ধি হয়। তো শেকড় যদি বাড়তে না পারে তাহলে অবশ্যই গাছের মধ্যে গ্রোথ হবে না, গাছের মধ্যে কিন্তু গ্রোথ থেমে যাবে। আর ছোট ছোট গাছের মধ্যে কিন্তু এরকম হলুদ পাতা যদি হয়ে থাকে, এগুলোকে লক্ষ্য রাখবেন যাতে গাছ থেকে তুলে নিতে পারেন। আর এখানে দেখেন লঙ্কা গাছও আছে। লঙ্কা গাছের পরিচর্যা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার চলুন কি খাওয়ার গাছের মধ্যে দিতে পারবো। তো বেগুন গাছের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের পটাশিয়াম খাবার দিতে হয়, সেটা কিন্তু বেগুন গাছ খুব খুব ভালো পায়। এবং এই পটাশিয়াম শুধু হলো ছাইয়ের গুঁড়ো, সেটি হলো কাঠের ছাই আপনারা দেবেন। যে সমস্ত কাঠ, বাঁশ, খড়ি থাকে সেই সমস্ত জ্বালিয়ে ছাই দেবেন, অথবা আপনারা এই জিনিসটা দেবেন। এটা হলো মাছ। আমাদের সকলের বাড়িতেই হয়তো মাছ আনা থাকে, সেই সমস্ত মাছ কাটার পর যে সমস্ত নোংরা বেরিয়ে থাকে এই সমস্ত দিতে পারেন। তারপর এই জিনিসটা অবশ্যই দেবেন, এটা হলো কিচেন কম্পোস্ট। কারণ মাইক্রো নিউট্রিশন কিন্তু গাছের মধ্যে পেতে হবে, না হলে কিন্তু গাছের মধ্যে ফল, ফুল, সবজি হবে না। তো চলুন বন্ধুরা, পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আর যদি ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ধন্যবাদ।